কলকাতা হাইকোর্ট থেকে আপাতত স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় দায়ের হওয়া এফআইআরকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানিতে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, আগামী 6ই আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট মামলাগুলোতে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকাও আদালতে জমা দিয়ে অভিষেক ব্যানার্জিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য ভবানীপুর থানায় দায়ের হওয়া এফআইআর, কালীতলা থানার মামলা এবং বিষ্ণুপুর থানার মামলা সহ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগের প্রসঙ্গ বিবেচনা করেন। শুনানি শেষে তিনি নির্দেশ দেন, আগামী 6ই আগস্ট পর্যন্ত এই সমস্ত মামলায় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কড়া বা জোরালো পদক্ষেপ নেওয়া যাবে না। ফলে পরবর্তী শুনানির আগে পর্যন্ত তিনি অন্তর্বর্তী আইনি সুরক্ষা পেলেন। একই সঙ্গে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার একটা বিস্তারিত তালিকা আগামী শুনানির দিন আদালতে পেশ করতে হবে এবং সেই তালিকার একটা কপি অভিষেক ব্যানার্জিকেও দিতে হবে। আগামী 6ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবার কথা রয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন থানায় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ধারাবাহিকভাবে একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে। অভিযোগগুলো পুলিশ এফআইআর হিসেবে নথিভুক্ত করছে। এই পরিস্থিতিতে বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক এফআইআরকে সামনে রেখে আইনি জটিলতার মুখে পড়েন অভিষেক ব্যানার্জি। আপাতত বড় স্বস্তি অভিষেক ব্যানার্জির। হাইকোর্ট থেকে আপাতত বড় স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় দায়ের হওয়া এফআইআরকে কেন্দ্র করে যে মামলা, সেই শুনানিতে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, আগামী 6ই আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট মামলাগুলোতে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকাও আদালতে জমা দিয়ে অভিষেক ব্যানার্জিকে দেবার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য ভবানীপুর থানায় দায়ের হওয়া এফআইআর, কালীতলা থানার মামলা এবং বিষ্ণুপুর থানার মামলা সহ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগের প্রসঙ্গ বিবেচনা করেছেন। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার। কলকাতা হাইকোর্টে আপাতত বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী 6ই আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা দায়ের করেছেন সেই মামলা 6ই আগস্ট বিস্তারিত শুনানি করা হবে। ইতিমধ্যে যেন তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা না হয়। তবে সেই কড়া পদক্ষেপ শুধুমাত্র 3টি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বিচারপতি। ভবানীপুর থানা পাশাপাশি কালীতলা থানা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া এফআইআর এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। তার বিরুদ্ধে 8টি এফআইআর খারিজের দাবি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যেখানে তার বক্তব্য ছিল যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজ্যে পালাবদল হওয়ার পরেই, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় একের পর এক অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন বিজেপি কর্মী নেতা নেত্রীরা, এবং সেগুলোকে এফআইআর হিসেবে গুরুত্ব দিচ্ছে বা সেগুলোকে এফআইআর হিসেবে ট্রিট করছে রাজ্য পুলিশ। অবিলম্বে এই সমস্ত এফআইআর খারিজ করা হোক, তার কারণ পুলিশ বিচার বিবেচনা না করেই সেগুলোকে এফআইআর হিসেবে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি এফআইআর খারিজ ও সামগ্রিক রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন তিনি। যদিও পাল্টা রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে এইভাবে কোনো একটা মামলা করে সামগ্রিক রক্ষা কবচের আবেদন করা যায় না। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা আইনজীবী ছিলেন তাদের বক্তব্য, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
তিনি 2021 সালে নির্বাচনী পরিস্থিতিতে তার বিরুদ্ধেও ঠিক একই রকম ভাবে একের পর এক অভিযোগ দায়ের হয়েছিল এবং সেখানে 17টি এফআইআর খারিজের দাবি নিয়ে তিনি মামলা করেছিলেন এবং সেখানে তাকে আদালত রক্ষা কবচ দিয়েছিল। যদিও পাল্টা রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে সেটি ছিল অন্তর্বর্তী নির্দেশ। পরবর্তীতে একাধিক মামলার শুনানি করে আদালত সেই মামলার নিষ্পত্তি করেছিল। ফলে কোনো অন্তর্বর্তী নির্দেশ এইভাবে একটি মামলায় নমুনা হিসেবে বা কেস রেফারেন্স হিসেবে তুলে ধরা যায় না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাল্টা উল্লেখ করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বশত এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিজিৎ দাস ববি তিনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি একাই 7টি এফআইআর দায়ের করেছেন এবং পুলিশ সেগুলো নিয়ে তদন্ত শুরু করেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য দুই পক্ষের বক্তব্য শোনার পর তিনি প্রাথমিক পর্যবেক্ষণে জানান যে ধরনের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাতে মনে হয় না যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। ফলে আদালত মনে করছে আপাতত তাকে রক্ষা কবচ দেবে আদালত। পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে এবং তদন্তে কোনো রকম বাধা থাকবে না। তদন্ত যেমন চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হবে তদন্তে সহযোগিতা করতে। কিন্তু পাল্টা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু, যিনি রাজ্যের পক্ষে এই মামলায় সওয়াল করছেন, তিনি জানান যে কোনোভাবেই যেন এফআইআর খারিজ করার নির্দেশ আদালত না দেয়। তার কারণ এই বিষয়ে তদন্ত চলছে, পুরোটাই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা পরবর্তীতে জানা যাবে। এখনই যেন আদালত সমস্ত এফআইআর না খারিজ করে এবং ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা সামগ্রিক রক্ষা কবচ যেন না দেয়। পাল্টা বিচারপতির বক্তব্য যে সামগ্রিক যদি মামলা শুনানি করা হয় তাতে সমস্যাটা কোথায়? সেক্ষেত্রে পুরো বিষয়ে একবারই শুনানি করা যাবে, কিন্তু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এবং সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য যে এই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ ব্যক্তি নন এবং আলাদা আলাদা কারণে আলাদা আলাদা বিষয়ের জন্য রাজ্যের বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয়েছে এবং তিনি চাইলে নিম্ন আদালতে প্রথমে আবেদন করতে পারতেন। তিনি তা না করে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন অর্থাৎ সামগ্রিক রক্ষা কবচ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পাল্টা বিচারপতিও বলেন যে কোনো সাধারণ ব্যক্তির বিরুদ্ধেও এরকম ভাবে পরপর ঠিক নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর 1 মাসের মধ্যে এরকম ভাবে এফআইআরও দায়ের হয় না। বিচারপতির দুই পক্ষের বক্তব্য শোনার পর আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ জানিয়েছেন যে 6ই অগাস্ট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য যেন কোনো রকম কড়া পদক্ষেপ না করে। 6ই অগাস্ট এই বিষয়ে ফের শুনানি করা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।